গভীর রাত, ফাঁকা রাস্তা। হঠাৎ দূরে দেখা গেল সাদা শাড়ি পরা এক নারী। লম্বা চুলে মুখ ঢাকা, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আপনি এগিয়ে গেলেন। সে ধীরে ধীরে মুখ তুলল, আর আপনি দেখলেন তার পা উল্টো দিকে ঘোরানো। ভারতীয় লোককথায় এই ভয়ঙ্কর নারী আত্মাকে বলা হয় চুড়েল। আজকের ভিডিওতে আমরা জানব চুড়েল আসলে কে, কোথা থেকে এলো এই লোককথা, আর কেন আজও গ্রাম শহরে মানুষ তাকে ভয় পায়। ওয়েলকাম টু হন্টেড এভিডেন্স টিভি। চুড়েল হলো দক্ষিণ এশিয়ার লোককথার এক ভয়ঙ্কর নারী আত্মা। বিশ্বাস করা হয় যেসব নারী অন্যায়ভাবে মারা যায় বা অপূর্ণ ইচ্ছা নিয়ে পৃথিবী ছাড়ে, তারা মৃত্যুর পর চুড়েলে পরিণত হয়। লোককথা অনুযায়ী চুড়েল সাধারণত সাদা শাড়ি পরে, লম্বা খোলা চুল, মুখ ভয়ঙ্কর, কিন্তু ইচ্ছামতো সুন্দর রূপ নিতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তার পা উল্টো। এই উল্টো পাটাই তার আসল পরিচয়। কারণ দূর থেকে সে সাধারণ নারীর মতো দেখালেও কাছে গেলে বোঝা যায় সে মানুষ নয়। লোককথা বলে যেসব নারী সমাজে অবিচারের শিকার হয়, যাদের কষ্ট, অপমান বা প্রতিশোধের আগুন নিভে না, তাদের আত্মা শান্তি পায় না। বিশেষ করে নির্যাতনের শিকার নারী বা অপূর্ণ ভালোবাসা নিয়ে মৃত্যু। এই ধরনের মৃত্যু নাকি আত্মাকে অন্ধকারে বেঁধে রাখে, আর সেই আত্মাই ধীরে ধীরে চুড়েলের রূপ নেয়। কিছু গল্পে বলা হয় মৃত্যুর পর সেই নারী প্রথমে দুর্বল আত্মা হিসেবে ঘোরে, তারপর সময়ের সাথে সাথে ভয়ঙ্কর শক্তি অর্জন করে। চুড়েলকে নাকি দেখা যায় নির্জন গ্রাম রাস্তাতে, পুরনো বটগাছের নিচে, এবং শ্মশান বা কবরস্থানের পাশে, অথবা গভীর জঙ্গল বা পাহাড়ি পথে। বিশেষ করে মধ্যরাতে 12টার পর, যখন চারপাশে সম্পূর্ণ নীরবতা নেমে আসে। অনেক গ্রামে এখনো বিশ্বাস আছে রাতে একা রাস্তা দিয়ে গেলে হঠাৎ একজন সুন্দরী নারী সাহায্য চাইতে পারে, কিন্তু কেউ যদি তার সাথে যায়, সে ধীরে ধীরে তাকে একা জায়গায় নিয়ে যায়, তারপর আসল রূপ দেখায়, এবং সেই মুহূর্ত থেকেই শুরু হয় ভয়ঙ্কর দুর্ভাগ্য। লোকেদের মুখে শোনা যায় চুড়েলের উপস্থিতির কিছু লক্ষণ আছে, যেমন হঠাৎ ঠান্ডা হাওয়া বইবে, অদ্ভুত হাসির শব্দ শোনা যাবে, দূরে সাদা পোশাকের ছায়া দেখা যাবে, কুকুর বা পশু অস্বাভাবিক আচরণ করবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, সে নাকি মানুষের স্বপ্নেও আসে, এবং ধীরে ধীরে সেই মানুষ দুর্বল হয়ে যায়। অনেকে বিশ্বাস করে চুড়েল প্রতিশোধ নিতে মানুষের জীবন শক্তি চুষে নেয়। প্রশ্ন হলো, চুড়েল কি সত্যি আছে, নাকি এটি শুধু প্রাচীন কুসংস্কার? বিজ্ঞান বলে এগুলো মানুষের ভয়, মানসিক চাপ আর অন্ধকার পরিবেশের কল্পনা। কিন্তু গ্রাম অঞ্চলে এখনও বহু মানুষ দাবি করে তারা রাতে সাদা শাড়ি পরা এক নারীর ছায়া দেখেছে। কেউ বলে রাস্তার ধারে দাঁড়িয়েছিল, কেউ বলে ডাক শুনে ফিরে তাকাতেই কেউ ছিল না। সত্যি বা মিথ্যা যাই হোক, এই গল্প শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনে ভয় জাগিয়ে রেখেছে। তাহলে চুড়েল কি শুধু লোকেদের কথা, নাকি অন্ধকারে লুকিয়ে থাকা এক বাস্তব আতঙ্ক? আজ রাত যদি আপনি একা ফাঁকা রাস্তায় হাঁটেন আর দূরে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে থাকতে দেখেন, আপনি কি তার কাছে যাবেন, নাকি দৌড়ে পালাবেন? কারণ সব সুন্দর মুখের পেছনে মানুষ নাও থাকতে পারে। রাত গভীর, হঠাৎ কেউ তোমার নাম ধরে ডাকছে, কিন্তু বাইরে কেউ নেই। সে কি চুড়েল? ভারতের সবচেয়ে ভয়ঙ্কর নারী আত্মা। সে ফিরে এসেছে প্রতিশোধ নিতে।
রাত ঠিক 12টা। গত রাতের সেই ভয়ঙ্কর ঘটনার পর আপনি আবার সেই রাস্তায় ফিরলেন, কারণ আপনার মনে একটা প্রশ্ন ঘুরছে, সে কি সত্যি আমাকে অনুসরণ করছে? হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো, চারপাশে কুয়াশা ঘন হয়ে গেল। দূরে ভাঙা ল্যাম্পপোস্টের নিচে আবার দেখা গেল তাকে। সাদা শাড়ি, লম্বা চুল, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আপনি ধীরে ধীরে এগোতে লাগলেন, মনে সাহস নিয়ে বললেন, তুমি কে? কেন আমাকে অনুসরণ করছো? সে ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু এবার তার মুখে রাগ নেই, বরং ছিল এক অদ্ভুত দুঃখ। হঠাৎ সেই ফিসফিস করে বলল, আমি একা নয়, যারা অন্যায় করে তাদের সবার জন্য আমি অপেক্ষা করি। আপনার শরীর কাঁপতে শুরু করলো। ঠিক তক্ষুনি মাটির দিকে চোখ পড়ল, তার পা আবার উল্টো দিকে ঘোরানো। আপনি পিছিয়ে যেতে গেলেন, কিন্তু পিছনে হঠাৎ কারোর ছায়া। ধীরে ধীরে ঘুরে দেখলেন আরেকজন নারী, একই সাদা শাড়ি, একই উল্টো পা। এক নয়, দুজন। তারা একসাথে এগিয়ে আসছে। প্রথমজন বলল, গতকাল তুমি দেখেছিলে আমাদের কষ্ট। দ্বিতীয়জন বলল, আজ দেখবে আমাদের প্রতিশোধ। চারপাশে বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। মোবাইলের ফ্ল্যাশ নিজে নিজে নিভে গেল, শুধু শোনা যাচ্ছে তাদের পায়ের শব্দ। আপনি দৌড়াতে শুরু করলেন, কিন্তু যতই দৌড়ান মনে হচ্ছে তারা আরও কাছে আসছে। শেষবার পিছনে তাকিয়ে দেখলেন তারা হাসছে, আর সেই হাসি মানুষের নয়, একটা অমানবিক ভূতের হাসি। আর একটি শব্দ ভেসে আসছে, আগামী রাত, শেষ রাত। আজকের মতো এখানেই শেষ, কিন্তু গল্পটা কি সত্যি শেষ হলো, নাকি অন্ধকারে এখনো কেউ তাকিয়ে আছে আপনার দিকে? এমন আরও ভয়ঙ্কর রহস্য, ভূতের গল্প আর সত্যি ঘটনা জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্পটা হতে পারে আপনার শহরের বা আপনার সাথে ঘটে যাওয়া কোনো অদ্ভুত ঘটনা। সাবস্ক্রাইব করুন আর লাইটটা নিভানোর আগে একবার পিছনে তাকিয়ে নিন।